এটা আমাদের পেঁপে গাছ, এতে খুবই পেঁপে হয়। ওটা আমাদের নারকেল গাছ, এতে খুবই নারকেল হয়। আমরা আজকে এই গাছেরই নারকেল দিয়ে পেঁপে চিংড়ির মালাইকারি তৈরি করে দেখাবো। নমস্কার বন্ধুরা, কবিতা কিচেনে আপনাদেরকে ওয়েলকাম। আজকে মা আপনাদেরকে পেঁপে চিংড়ির মালাইকারি তৈরি করে দেখাবে। তার জন্য আমাদের এখানে যা যা লাগছে সেটা আগে বলে দেই। এখানে আছে চিংড়ি মাছ, আমরা এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, আপনারা চাইলে যে কোনো সাইজের নিতে পারেন। তারপরে আছে নারকেলের দুধ, নিয়েছি আদা বাটা, টমেটো পেস্ট, পেঁয়াজ বাটা, রসুন বাটা, সরষের তেল, 3টে তেজপাতা নিয়েছি, তারপরে নিয়েছি দারচিনি, এলাচ এবং চিনি, নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, নুন। এটা আমাদের গাছের পেঁপে, খুবই বড়, দেখছেন পেঁপেটা কত বড়। আমরা পেঁপেটাকে কেটে নিচ্ছি। দেখুন পেঁপেটা কত বড়, পেঁপের বীজ দেখছেন কত আছে। পেঁপেটাকে আমরা সরু সরু করে কাটছি। গ্যাস জ্বালিয়ে নিয়েছি, এবারে কড়াইটা চাপিয়ে দিলাম। প্রেস্টিজটা গরম হয়ে গেছে, এবারে প্রেস্টিজে দিয়ে দিচ্ছি সরষের তেল। পেঁপেটা ভেজে সরষের তেলে আমরা পেঁপেটা ভেজে নেব। এবারে তেলে দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেতে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন। ভালো করে পেঁপেটাকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। পেঁপেটাকে নেড়ে চেড়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমরা চাপা দিয়ে দিচ্ছি, চাপা দিয়ে পেঁপেটাকে সেদ্ধ করে নিচ্ছি। এবারে আমরা ঢাকনাটা খুলে নিচ্ছি। পেঁপেটা ভাজতে আমাদের 2 থেকে 2.5 মিনিট সময় লাগলো। লাল লাল করে ভাজতে হবে, পেঁপেটাকে লাল লাল করে ভাজতে হবে। প্রেস্টিজে দিয়ে দিচ্ছি তেল, সরষের তেল, এবারে তেলে দিয়ে দিচ্ছি চিনি। আমরা এখানে চিনিটা মাছটাকে রং করার জন্য দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, তেলে দিয়ে দিচ্ছি 2টো দারচিনি এবং 2টো এলাচ।
এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটাটাকে পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে ভাজতে হবে, রসুনটাকেও ভালো করে ভাজতে হবে। এবারে দিয়ে দিচ্ছি আদা বাটা। আদা বাটাটাকে ভালো করে ভেজে নিচ্ছি নেড়ে চেড়ে। এখানে কিন্তু প্রতিটা মশলা স্টেপ বাই স্টেপ দিতে হবে, তাহলে টেস্টটা খুবই ভালো আসবে পেঁপে চিংড়ির মালাইকারি। এবারে দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টটাকে ভালো করে নিয়ে নিচ্ছি, যাতে কি টমেটোটা যাতে কি ভালো করে পেঁয়াজ আদা রসুনের সাথে ভালো করে মিশে যায়। বলো। এবারে দিয়ে দিচ্ছি 2 চামচ হলুদ গুঁড়ো। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। জল দেওয়া যাবে না, এই মশলাটাতে জল দেওয়া যাবে না। নারকেলের দুধ দিতে হবে। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। এখানে আমরা অল্প নারকেলের দুধ দিলাম, কারণ এখানে তো জল দেওয়া যাবে না, জল দিলে ফ্লেভারটা ভালো আসবে না। লঙ্কা গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো 2 চামচ। ভালো করে মশলাটা তৈরি করে নিচ্ছি। দেখুন প্রতিটা মশলা স্টেপ বাই স্টেপ দেওয়ার জন্য আমাদের মশলাটার কালার নানান সময় নানান রকম কালারের হচ্ছে। 1 চামচ জিরে গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো। আমাদের মশলাটা কষা হয়ে গেছে, এবারে আমরা দিয়ে দিচ্ছি পেঁপে। পেঁপেটাকে ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেছে, চিংড়ি মাছটা দিয়ে দিচ্ছি। পেঁপেটাকে মশলার সাথে মাখানো হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। আমরা এখানে চিংড়ি মাছের নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম, ভাজবো না, তাই চিংড়ি মাছটাকে ভাজবো না। চিংড়ি মাছটা মশলার সাথে সেদ্ধ হয়ে যাবে। মাখিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা মশলার সাথেই সেদ্ধ হয়ে যাবে। চাপা দিয়ে এবারে চাপা দিয়ে দিচ্ছি। আমরা এবারে ঢাকনা খুলে দেখে নিচ্ছি পেঁপে আর চিংড়ি মাছটা সেদ্ধ হয়েছে কিনা।
পেঁপে আর চিংড়ি মাছ একদম সেদ্ধ হয়ে গেছে। আর এই পেঁপে এবং চিংড়ি মাছ আমাদের সেদ্ধ করতে 3 থেকে 4 মিনিট সময় লাগলো। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। নুনটাকে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ তখন নুন দিয়ে মাখানো ছিল, চিংড়ি মাছটা তখন নুন দিয়ে মাখানো ছিল, তাই একটু নুনটা আগে কম দিল দিয়েছি। এবারে দিয়ে দেবো নারকেলের দুধ। এবারে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ। দিয়ে দেবো। নারকেলের দুধটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমাদের একদম রেডি পেঁপে চিংড়ির মালাইকারি। আর পেঁপে চিংড়ির মালাইকারিটা সাথে আমাদের নারকেলের দুধটা, এটাতে আমাদের 30 সেকেন্ড সময় লেগেছে। এবারে আমরা একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবারে আমরা একটু টেস্ট করে দেখছি। খুবই সুন্দর লাগছে এই পেঁপে চিংড়ির মালাইকারি। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করে দেবেন আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য।